সরি কেন বলতেছো? সরি বলার তো কোনো দরকার নেই। না, কালকে রাতে আসতে লেট হয়ে গেছে, এসে দেখি তুমি ঘুমায় গেছো। প্রতিদিন রাতে তো আর আমি তোমার জন্য ওয়েট করব না। যখনই ফোন দিই তখনই বলো এই আসতেছি এই আসতেছি এই আসতেছি। আচ্ছা, রাত যদি একটাই আচ্ছা বাজে। বাবা, আমি বুঝলাম তো তুমি আমার উপর রাগ করছো। দেখো আহিল, আমি কালকে রাতে তোমার জন্য ওয়েট করিনি। তোমাকে আমি 2 দিন ধরে বলতেছি যে আমার শরীরটা ভালো না, আমি একটু ডাক্তারের কাছে যাব, চেক আপ করাবো। তোমাকে জিজ্ঞেস করে তো আমি ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিলাম। তুমি সময় দিতে পারো না। আচ্ছা, তুমি যদি আমাকে সময় নাই দিতে পারো তাহলে আমাকে একবার বলতা, আমি শুধু শুধু তোমার জন্য ওয়েট করতাম না। তুমি কি আমাকে আগের মতন করে আর দেখো? কি বলো? দেখি তো, এই যে তোমাকে এখন দেখতেছি। কোনো চেঞ্জ দেখতে পারতেছো না? উম, না, সেরকম কোনো চেঞ্জ দেখতেছি না, তবে তোমাকে আগের থেকে অনেক সুন্দর লাগছে। আমি নতুন হেয়ার কাট আর ভ্রু প্লাক করছি। আগে তো এইসব ছোট ছোট জিনিস ঠিকই খেয়াল করতাম, এখন আর কিছুই খেয়াল করো না। তাই তো বলি তোমাকে এত সুন্দর কেন লাগতেছে। আগে এইসব সবই নোটিস করতাম, এখন তো সারাদিন ব্যস্ত থাকো কাজ নিয়ে। এমন একটা ভাব করো যে আমি তোমার জন্য এক্সিস্টই করি না। আপনি কি একাই এসেছেন? না মানে আপনার হাজবেন্ড বা গার্ডিয়ান কেউ আসেনি? না, হাজব্যান্ড তো আসে নাই, আর বাবা মা নেই। আপনি আমাকে বলতে পারেন, অসুবিধা নেই। আচ্ছা, আপনার মা কিভাবে মারা গেছেন? জি, থাইরয়েড ক্যান্সারে। দেখুন, আপনার মাঝেও থাইরয়েড ক্যান্সারের সিমটম দেখা যাচ্ছে। ছোটবেলা থেকেই আপনার মাঝে থাইরয়েডের ফল্টি জিনটি ছিল, এখন সেটা ধীরে ধীরে ক্যান্সারে রূপান্তরিত হয়েছে। মিসেস ইনায়া, এটার কি কোনো ট্রিটমেন্ট করা সম্ভব না? এখন তো মেডিকেল সায়েন্স অনেক উন্নত হয়ে গেছে, তারপর বলা যাচ্ছে না। সত্যি কথা বলতে কি, আপনি ক্যান্সারের থার্ড স্টেজে আছেন। কিছু মেডিসিন লিখে দিচ্ছি, নিয়ম করে খাবেন। কি ব্যাপার, কতক্ষণ ধরে বেল দিতেছি, কি খুলতেছো না? পরে নিজে চাবি দিয়ে খুলছি। উফ, আই এম সো 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 হ্যাপি। তোমাকে জানো, তোমাকে বলছিলাম না, একটা 1 কোটি টাকার টেন্ডার জমা দিছিলাম, ওইটা ওয়ার্ক অর্ডার পেয়ে গেছি। ব্যবসাটা ঠিকঠাক করতে পারলে 10 লাখ টাকা প্রফিট হবে। মানে আমি তোমাকে বুঝাইতে পারবো না যে আমি কতটা হ্যাপি, আমি কতটা রিলিভড। কি হলো, তুমি খুশি হও নাই? খুশি হয়েছি। কি ব্যাপার, তুমি কাঁদতেছো কেন? খুশিতে কাঁদতেছি। তুমি খুশি যে এর জন্য। কি আশ্চর্য তুমি! দেখি, চোখের পানি মুছে দেই। আজকে আমাদের পার্টি করা উচিত, পার্টি। এখন তো কাউকে কল দিয়েও লাভ নাই, রাত হয়ে গেছে। তুমি পার্টি করতে চাইছো, পার্টি হবে। তুমি আর আমি মিলে পার্টি করব, দুজনে পার্টি হয় না? হয়। আজকে আমরা আমাদের জন্য স্পেশাল কিছু রান্না করব। ওকে, ডান। I'm so happy for you. আচ্ছা, কি হয়েছে তোমার আজকে? এতদিন তো তুমি আমার উপর রাগ করেছিলে, আজকে এত ভালোবাসা কোত্থেকে আসছে? তুমি আমাকে ছেড়ে যাবে না তো? তুমি কি বলতেছো? আমি তো, দেখো, আমি তোমার ছিলাম, আমি তোমার আছি, আমি তোমার থাকবো। আর আমি আমি তোমাকে ছেড়ে কই যাবো, কার কাছে যাবো, তুমি আমাকে বলো। কোনোদিন যদি এমন হয় তোমার আমাকে আর ভালো না লাগে,
তুমি আমাকে আর ভালো না বাসো, তাহলে আমাকে বলে দিও, আমি চলে যাব। কিন্তু তুমি আমার না অন্য কারো, আমি সহ্য করতে পারবো না, আমি মরে যাব। আমি যতদিন বেঁচে থাকবো শেষ মুহূর্ত পর্যন্ত তোমাকে ভালোবেসে যাবো। তোমার একদিন আগে হলেও যেন আমার মৃত্যু হয়। কেন? কারণ তোমাকে হারানোর কষ্ট আমি সহ্য করতে পারবো না। তোর মা এত বড় রোগ নিয়ে সারাক্ষণ ঘুরছে হাসি মুখে, কোনোদিন তার মুখ দেখে কেউ বুঝতে পারে নাই যে ক্যান্সারের মতো রোগ নিয়ে সেইভাবে ঘোরাঘুরি করছে। মরার আগের দিন আমারে বকুল বলে ডাক দিল, বলল বকুল আমার শিং মাছের ঝোল খাইতে ইচ্ছা হয়েছে। আমি শিং মাছের ঝোল রান্না করলাম, কিন্তু খায় যেতে পারলো না, তার আগে শেষ। মামা, আমার ছোটবেলা কি কোনো রোগ হয়েছিল? বড় রোগ? তোর মা মারা যাওয়ার পরে তোর জ্বর হয়েছে, অনেক জ্বর, মাসের উপরে ভুগছস। অনেক ডাক্তার দেখাইছি, ডাক্তার টেস্ট করছে, কোন রোগ বাই করতে পারে নাই। তারপরে একা একাই ভালো হয়ে গেছিস। এই কথা জিজ্ঞেস করতেছিস কেন মা? কিছু কি হয়েছে? না, কিছু না। ইনায়া, ইনায়া, কি ব্যাপার, সকাল সকাল এতবার ডাকতেছো কেন? এসব নোংরা কাগজপত্র নিয়ে তুমি কি করতেছো? আর যাই করো না কেন বেডরুমে কেন করতে হবে? তুমি জানো না আমার হাইজিন প্রবলেম আছে। আরে বাবা, সব প্রবলেম সলভ হয়ে যাবে। আগে এই পেপারগুলোতে একটু সাইন করো। দাঁড়াও, এটা একটা কিসের কাগজ? কিসের সাইন? তোমার আব্বা, মানে আমার মরহুম শ্বশুর, তোমাকে একটা বাড়ি লিখে দিয়ে গেছে না, ওইটা আমি আমার নামে লিখে নিতেছি। যদিও বৈবাহিক সূত্রে বাড়িটা আমারই, যা তোমারটা তো আমারই। যদি তোমারই হয় তাহলে লিখে নেওয়ার কি আছে, রাখো। যদি তুমি আমাকে কোনোদিন ছেড়ে চলে যাও, বাড়িটা হাতছাড়া হয়ে যাবে না? কি হলো, তুমি এত সিরিয়াস হয়ে যাইতেছো কেন? তুমি ছাড়া তো আমার কেউ নাই। কিন্তু আমি যদি আগে মারা যাই? অসম্ভব। তোমার হাতটা দাও। এ দেখো, এটা হচ্ছে লাইফ লাইন, দেখছো কত বড়? এবার আমারটা দেখো, ছোট্ট একটা লাইফ লাইন। সো তোমার আগে আমি মারা যাব। তুই
কিন্তু আমি তো তোমাকে ছাড়া এক মুহূর্ত বাঁচবো না। আমি আগে মারা যাবে। না আমি 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 আগে মারা যাবো। আচ্ছা বাবা ঠিক আছে, দুজন একসাথে মারা যাবে। এবার খুশি? সাইনটা কর। নাও।